হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের চিত্রভার্স চ্যানেলে। আজকে ইচ্ছা হলো যে পেন্সিল ছাড়া একটা ড্রয়িং করব। আর পেন্সিল দিয়ে আউটলাইন করে নেওয়ার পরও যখন নতুন নতুন কাজ করো, তখনই ভয় লাগে যে এই বোধহয় রং বেরিয়ে গেল, এই বোধহয় রং বেরিয়ে গেল। ঠিক আছে, কিন্তু তোমরা যদি পেন্সিল ছাড়া অ্যাটেম্প করার চেষ্টাটাই না করো, ভয়টা ভেতর থেকে যাবেই না কখনো। ঠিক আছে, চেষ্টা করবে তুলিতে যতটা জল আর রং কম কম নিয়ে কাজ করা যায়। ছোট ছোট অবজেক্ট ট্রাই করো, ছোট ছোট কিছু জিনিসপত্র ট্রাই করো। একবারে যদি সিনারি করতে চাও পুরো ঘেটে যাবে, হ্যাঁ, কনফিডেন্টটা পুরো লুজ হয়ে যাবে। আজকে আমি একটা মোড়ক আঁকতে চলেছি, হ্যাঁ, ওয়াটার কালার দিয়ে, কোনো পেন্সিল ছাড়া। তো প্রথমে কি করতে হবে, একটা বেস কালার চাপাতে হবে। একটা বেস কালার সবসময় ট্রাই করবে একটা লাইট কালার দিয়ে বেস কালার চাপাতে। কারণ কি, যদি আমি একটা ডার্ক ডমিনেটিং কালার চাপিয়ে দিই, তো তার উপর অন্য কোনো কালারকে ফুটিয়ে তোলা খুব চাপের হয়ে যাবে। আর প্রথমে কিন্তু ক্যাটে রং চাপাবে না, অল্প রং নেবে, আর তারপর জলের পরিমাণটা বেশি হবে। সেই অবস্থাতে হ্যাঁ, একটা ওভারঅল শেপ ওই রংটাতে করে নিতে হবে। রংটা করে যাওয়ার পর যখন রংটা শুকিয়ে যাবে, তারপর দেখবে যে এক এক করে আস্তে আস্তে লাইট থেকে ডার্ক কালার যেগুলো আছে সেইগুলোকে চাপাতে থাকবে। মানে প্রথমে যখন ইয়েলো কালার চাপিয়েছি, ইয়েলো কালার থেকে ডার্ক আছে অরেঞ্জ, তার থেকে ডার্ক আছে ব্রাউন, তাহলে আমি আর তার থেকে ডার্ক আছে ব্লু বা পার্পল। তো আমি আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছি। মানে প্রথমে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে পার্পল বা ব্লু। কারণ আমি যদি প্রথমে পার্পল দিয়ে স্টার্ট করতাম বা ব্লু দিয়ে স্টার্ট করতাম, পুরো ওভারঅল শেপটাকে তৈরি করতাম, শুকানোর পর যখন আমি ওর উপর ইয়েলো বা অন্য কোনো কালার চাপাতে যেতাম, ও দুটো মিক্স হয়ে একটা অন্য কালার তৈরি হয়ে যেত, তাই না? কারণ ইয়েলো কালারটা একটা লাইট কালার, ওটা কোনো ডার্ক কালারের ওপর চাপালে সেটা ওকে ডমিনেট করতে পারে না। কিন্তু আমি লাইট কালারের ওপর যখন ডার্ক কালার চাপাবো, তখন ডার্ক কালারটা লাইট কালারটাকে ঠিক ডমিনেট করে ওভারল্যাপ করে নিজের জায়গাটা নিয়ে নেবে। তো এইভাবে আমি কাজটা করেছি। তোমরা দেখো, ট্রাই করার চেষ্টা করতে পারো। এই কাজটা যারা বিগিনার একদম তাদের জন্য নয়, যারা একটু মোটামুটি জলটাকে কন্ট্রোল করতে শিখে গেছো, তারা একবার আমার ভিডিওটিকে দেখে একবার এটাকে অ্যাটেম্প করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি এরকম কন্টেন্ট আরো তোমরা পেতে চাও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা।